আজকে রোববার এবং বাড়িতে আজকে খাসির মাংস, সুতরাং আজ একটু অন্য রকমের একটা রেসিপি। খাসির মাংসের যে 2-3 রকমের ইউনিক কয়েকটা রেসিপি আছে, তার মধ্যে থেকে কয়েকটা না টেস্ট ভালো লাগে, কয়েকটা টেকনিক খুব ভালো লাগে। যখন আমি হোটেলে চাকরি করতাম বা অ্যাজ আ শেফ যখন ছিলাম, তখন এগুলো আমি শিখেছিলাম। কয়েকটা জিনিসের মধ্যে রোগান জোশের টেকনিক আর কালা ভুনার রং বা টেস্ট, এই দুটো যদি মিক্স করা যায় অপূর্ব একটা রেসিপি হতে চলেছে। আর সেটাই আমি আজকে তুলে ধরছি আপনাদের সামনে। কালা ভুনাতে রংটা খুব অ্যাট্রাকটিভ, যেরকম রংটা আসে তেমনি স্বাদ। আর রোগান জোশ তো আমরা জানি ভালো মতন করে, যেটা আমরা কাশ্মীরি একটা কুইজিনের খুব ইউনিক একটা ডিশ। কালা ভুনার মতনই রেসিপিটা আমি স্টার্ট করেছি, যেখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, টমেটো আর তার সাথে বেরিস্তা, এইগুলো আমি অ্যাড করে ম্যারিনেট করে রেখেছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে। লঙ্কার গুঁড়োটা কিন্তু দেগি মির্চ মানে ঝাল দেওয়া লঙ্কার গুঁড়োটা। আর এইগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে 1/2 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখা মোর দ্যান সাফিসিয়েন্ট। আর তারপরে আচ্ছা, বেরিস্তাটা কিন্তু আপনি আপনারা গোটাও দিতে পারেন অথবা আপনারা বেটেও দিতে পারেন পরে। যাই হোক, ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইখানটাতে আমি একটা অন্য রকমের একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম। এই ভাজা মশলাটা হচ্ছে স্পেশালি ভুনা বা বাংলাদেশে যেটা বলা যায় কালা ভুনা, সেইটার মশলা। এটা গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ এবং একটা ইউনিক মশলা, যেটা হয়তো আপনারা রিলেট করতে পারবেন না মাটনের সাথে, কিন্তু সেটাও আছে, সেটা হলো রাঁধুনি। হ্যাঁ, ডালে যে রাঁধুনি ফোড়ন দেয়, এটা সেটাই। তেলে আমরা প্রথমে অল্প একটু পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, যাতে রঙটা একটুখানি পাল্টে যায়। ম্যারিনেট করা মাংসটা কিন্তু তারপর আমরা দিয়ে দেবো। আচ্ছা, এখানে কোয়া রসুন বা গোটা রসুন আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার পার্সোনালি খুব পছন্দ গোটা রসুনটা, কারণ মাংস যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে রসুনটাও খুব নরম হয়ে যাবে আর টেস্টটাও অপূর্ব আসে। যেটা কালা ভুনাতে আমরা দেখি যে ধীরে ধীরে কষানোর পরে এবং কষাতে কষাতে রংটা আসে, আমরা সেটা যেরকম অ্যাডাপ্ট করেছি, তেমনি কিন্তু এই জায়গাটাতে রোগান জোশে যেরকম মাংসর বা খাসির যে ফ্যাটটা থাকে বা চর্বিটা থাকে, সেটা আগে দিয়ে তারপরে ওই ফ্যাটে, নিজের ফ্যাটে মাংসকে, নিজের ফ্যাটে নিজের জলে রান্না করা, কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে আবার মাংসটা নিজের যখন জল ছেড়ে দেবে, সেই যে মাংসর নিজের জল, নিজের যেটা ফ্যাট আছে, সেইটাতে রান্না করার টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা। এইটা কিন্তু রোগান জোশে ইউজ করা হয়, বা এই টেকনিকটা ইউজ করা হয়, যেখানে মাংস নিজের জলে রান্না হচ্ছে, মাংসর জলটা শুকোচ্ছে, আবার সেটাকে ঢাকা দেওয়া হচ্ছে এবং আবার শুকোচ্ছে, এবং এটা রিপিট হতে থাকে। তার জন্যই কিন্তু ওই লাল রংটা পাওয়া যায়, যেটা আমরা রোগান জোশে দেখি। আর যেহেতু আমরা এখানে কালা ভুনার এই মশলাটা, যেটা আপনারা দেখছেন যে আমি দিয়েছি, সেইটা দিচ্ছি, এবং ওই রোগান জোশের আমি বলতে গেলে যে টেকনিকটা ইউজ করেছি, সেই কারণেই কিন্তু ধীরে 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 রংটা কালো হবে। এবং রেসিপিটা কতকটা এরকমভাবে ড্র ডাউন করা আছে, যাতে আপনি কালা ভুনার টেস্টটা পাবেন, আর টেকনিকটা বা স্বাদের মতন দিক দিয়ে গেলে আপনি এনজয় করতে পারবেন রোগান জোশটাও। ঝোলটা একটু রাখতে হয়েছে, সাধারণত ঝোল থাকে না, বাট হ্যাঁ, ঝোলটা রাখতে হয়েছে কারণ ভাত দিয়ে খাবো আফটার অল, সেই কারণে। ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। না ভালো লাগার কিছু হয়নি, মাটন আফটার অল।